ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা হয়তো ছোট যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাকই বানান লিখছে, কিন্তু একটু বড় হলেই বানান ভুল করাটা এখন অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছেই একটা বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। একটা লাইনে যদি 10টা ওয়ার্ড থাকে, দেখা যায় যে 10টা ওয়ার্ডের মধ্যে অন্তত 3টে কি 4টে ওয়ার্ড অধিকাংশ ছাত্রছাত্রী এখন ভুল করে। তাহলে এর ফলস্বরূপ কি হয় যে যখন পরীক্ষা হয়, পরীক্ষার সময় তারা যখন লেখে তখন অধিকাংশ বানান ভুল করার ফলে তারা 10-এ যেই জায়গায় 10-এ ধরো 8 পেত, 8 নাম্বার পেত, সেই জায়গায় কিন্তু 3 নাম্বার পাচ্ছে। তাদের অনেক নাম্বার বাদ চলে যাচ্ছে, অনেক নাম্বার কমে যাচ্ছে একমাত্র বানান ভুলের জন্য। তারা আনসার হয়তো ঠিক লিখেছে, কিন্তু ওই ঠিক আনসারের মধ্যে বানান ভুল করেছে, যার ফলে কি হয়েছে, তাদের নাম্বার অনেকটাই কমে গেছে। কেননা শিক্ষকরা যখন বানানগুলোর দিকে তাকায় তখনই তারা অনায়াসে ধরে ফেলে যে এই ওয়ার্ডগুলোতে বানান ভুল আছে, এই ওয়ার্ডগুলোর বানান ভুল আছে, যার ফলস্বরূপ তারা কিন্তু ভালো নাম্বার পায় না। এবার এর জন্য একমাত্র যদি দেখা গেল কোনো স্টুডেন্ট 100-তে যদি পরীক্ষা হয়, সে দেখা গেল 100-তে পরীক্ষায় 80 নাম্বার পেতেই পারে, কিন্তু তার একমাত্র বানান ভুল করা এই রোগটার জন্য, বানান ভুলকে আমি এখানে রোগ বলেই বলছি, রোগ হিসেবেই বলছি, কেননা ছাত্রছাত্রীদের জন্য বানান ভুলটা একটা বড় রোগের মতো হয়ে দাঁড়িয়েছে এখন। সে যখন দেখা যাবে যে সে 100-তে 80 নাম্বার পাওয়ার যোগ্য, সে সব ঠিকঠাক লিখেছে, কিন্তু তার যে বানান ভুল করার একটা প্রবণতা আছে, ওই বানান ভুল করার জন্য, অত্যাধিক বানান ভুল করার জন্য তার নাম্বার কিন্তু 100-তে সে 80 না পেয়ে সে কিন্তু 40 পেল। কেননা তার দেখা গেল প্রত্যেকটা লাইনে লাইনে বানান ভুল হচ্ছে। এর জন্য সকলকে কি করতে হবে, বানান ভুল নিয়ে সচেতন হতে হবে। তো আজকে তোমরা এমন একটা টেকনিক শিখতে পারবে, আজকে তোমাদেরকে এমন একটা টেকনিক শেখাবো, এই টেকনিকটা শিখলে তোমরা ইংরেজিতে আর কখনো বানান ভুল করবে না, আর তোমাদের কখনো বানান ভুল হবে না। চলো আজকে এই টেকনিকটা তোমরা শিখে নাও। যেমন কিছু ছোট ছোট ওয়ার্ড দিয়ে আমরা শুরু করছি। আমরা কয়েকদিন আগেই সিলেবল বলে একটা চ্যাপ্টার, ইংলিশ গ্রামারের একটা চ্যাপ্টার সিলেবল বলে, ওই চ্যাপ্টারটা সম্পর্কে জেনেছি। এইবার এখানে কি করতে হবে, তোমরা যদি ধরো পেন্সিল, PENCIL, পেন্সিল, এবার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা হয়তো ছোট যেই ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাকই বানান লিখছে, কিন্তু একটু বড় হলেই, বানানটা যদি একটু বড় হয়, ওয়ার্ডটা যদি একটু বড় হয়, ধরো যে 12টা লেটারের একটা ওয়ার্ড, 10টা লেটারের একটা ওয়ার্ড, 8টা লেটারের একটা ওয়ার্ড, তখনই কিন্তু আস্তে 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 ভুলের পরিমাণ বেড়ে যায়। আর যখন 2টো লেটার 3টে লেটারের একটা ওয়ার্ড হচ্ছে, তখন কিন্তু অতটা ভুল করছে না। তাহলে চলো আমরা ছোট থেকেই আস্তে বড়র দিকে যাচ্ছি। তাহলে পেন্সিল একটা ছোট্ট ওয়ার্ড। এবার পেন্সিলটাকে আমরা দেখেছি যে সিলেবল ডিভিশন যদি করে ফেলি তাহলে কিন্তু আমাদের বানান ভুলের প্রবণতা অনেক কমে যাবে। যেমন পেন্সিল, পেন্সিল, এই পেন একটা সিলেবল, সিল একটা সিলেবল, পেন্সিল, তাহলে আমরা যদি এখানে পেন্সিল, PEN CIL এরকম ভাবে যদি করি, প্রথমে যদি পেন্সিল এখানে 2টো সিলেবল আছে, পেন্সিলে 2টো সিলেবল আছে, যদি প্রথমে পেন একটা উচ্চারণ করলাম, তারপর CIL সিল, পেন্সিল, পেন CIL সিল, তাহলে এইভাবে উচ্চারণ করলে আর ভুল হবে না, পেন CIL সিল, পেন্সিল। তারপরে যেই ওয়ার্ডটা আছে বিউটিফুল, দেখো কয়টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা লেটার আছে। 9টা লেটারের ওয়ার্ড হচ্ছে বিউটিফুল, 9টা লেটার দিয়ে গঠিত ওয়ার্ড হচ্ছে বিউটিফুল। এবার বিউটিফুলের ক্ষেত্রে দেখো, বিউটিফুলের ক্ষেত্রে আমরা যদি সিলেবল ডিভিশন করি, এটা যদি সিলেবল ভাগ করি, তাহলে এখানে কি হচ্ছে, বিউ একটা সিলেবল, টি একটা সিলেবল, ফুল একটা সিলেবল, 3টে সিলেবল আছে এখানে, বিউ একটা সিলেবল, তারপর হচ্ছে টি একটা সিলেবল, ফুল একটা সিলেবল। তাহলে আমরা 3 ভাগে এটারে বানানটা করি, BEAU বিউ, TIT FUL ফুল, বিউটিফুল, BEAU বিউ, TIT FUL ফুল। এরকম ভাবে করলে কি হবে, তোমাদের আর বানান ভুলটা হবে না, তোমরা ছোট্ট ছোট্ট অংশে ব্যাপারটাকে
আয়ত্তে নিতে পারবে। BEAU বিউ, TITFUL ফুল, বিউটিফুল, বিউটিফুল। তাহলে কি হচ্ছে, বানানটা ভুল হচ্ছে না। BEAU বিউ, TITFUL ফুল, বিউটিফুল। এই এবার ধরো কেউ এখানে ধরো তোমরা সিলেবল ডিভিশন তো ঠিক আছে, কেউ যদি চাও যে এটা 2 ভাগে করে মুখস্থ করবে, যে বিউটিকে একসঙ্গে করবে, ফুলকে আলাদা করবে, তাও করতে পারো। এই পরের যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশনে দেখো কয়টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা লেটার আছে। এই স্যাটিসফ্যাকশন বানান লিখতে গিয়ে অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করবে। তাহলে 12টা লেটার যখন আছে, তাহলে আমরা এখন এটাকে সিলেবল ডিভিশন করি। দেখো স্যাটিসফ্যাকশন, স্যা একটা সিলেবল, টিস একটা সিলেবল, ফ্যাক একটা সিলেবল, শান একটা সিলেবল। তোমরা যদি সিলেবল সম্পর্কে কম জেনে থাকো তোমরা, তাহলে এই সিলেবলের যেই ভিডিওটা আছে সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখতে পারো। দেখলে তোমাদের সিলেবল সম্পর্কে কমপ্লিটলি ধারণা হয়ে যাবে, সম্পূর্ণরূপে একটা ধারণা জন্মে যাবে। তাহলে স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন, এখানে 4টে সিলেবল আছে। কয়টা সিলেবল? 4টে। তাহলে আমরা এইভাবে বানান করি, স্যা, TIS টিস, FSC ফ্যাক, TION শান। এবার তোমরা প্রথমে ছোট ছোট করে করো, যখন দেখবে যে তোমরা পারছো তখন কি করতে পারো, তখন তোমরা সিলেবল ডিভিশন ঠিক আছে, তখন তোমরা নিজের মতো করে 2 ভাগ করে 3 ভাগ করেও করতে পারো। স্যাটিসফ্যাকশন করতে পারো, SATIS স্যাটিস, FSC ফ্যাক, TION শান স্যাটিসফ্যাকশন। তখন তুমি সিলেবলের নিয়ম না মানলে হবে, তুমি স্যাটিসফ্যাকশন এরকম ভাবে 3 ভাগে 2 ভাগে করেও করতে পারো। কিন্তু প্রথমে কি করো, যে সিলেবলের নিয়মটা ফলো করো, সিলেবলকে প্রত্যেকটা সিলেবল অনুযায়ী ভাগ করো। স্যাটিসফ্যাকশন 4টে সিলেবল আছে, SSA, TIS টিস, FSC ফ্যাক, TION শান স্যাটিসফ্যাকশন। তাহলে দেখবে বানান ভুলের প্রবণতা কিন্তু অনেক কমে যাবে, বানান ভুল আর হবেই না ধরতে গেলে। কনভারসেশন একটা বড় ওয়ার্ড। কনভারসেশনের ক্ষেত্রে দেখো কনভারসেশনে দেখো 4টে সিলেবল আছে। কয়টা সিলেবল আছে? 4টে সিলেবল আছে কনভারসেশন। তাহলে আমরা যদি উচ্চারণ করি CON কন, VAR ভার, SSA, TION শান, কনভারসেশন, CON কন, VAR ভার, SSA, TION শান, কনভারসেশন। তাহলে এইভাবে যদি তোমরা মুখস্থ করো, বানান যখন মুখস্থ করবে তখন যদি এইভাবে মুখস্থ করো, তাহলে কিন্তু বানানটার ভুল হওয়ার প্রবণতা পুরো কমে যাবে, ধরতে গেলে ভুল হবেই না, দেখতে পাবে। তারপর একটা হচ্ছে কন্ডিশন, তারপরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কন্ডিশনের ক্ষেত্রে দেখো কন্ডিশন, এখানে কয়টা আছে? 3টে সিলেবল আছে। কন্ডিশন, CON কন, DID, TION শান, কন্ডিশন, CON কন, DID, TION শান, কন্ডিশন, CON কন, DID, TION শান, কন্ডিশন। এইভাবে যদি ধরো প্রত্যেকটা সিলেবলকে আলাদা আলাদা করে যদি উচ্চারণ করো, তাহলে দেখবে বানান ভুল আর হবে না। এক্সট্রা অর্ডিনারি ক্ষেত্রে দেখো কয়টা সিলেবল আছে, এক্সট্রা অর্ডিনারি, এখানে অনেকগুলো সিলেবল আছে। যার জন্য তোমরা কি করো, তোমরা যদি ধরো যে যারা খুবই দুর্বল আছো, তোমরা পুরো সবগুলোকে আলাদা আলাদা করে করতে পারো। EX TRA ট্রা, OR অর, DID NA না, RY রি, এক্সট্রা অর্ডিনারি। তাহলে এখানে কয়টা সিলেবল আছে? 1 2 3 4 5 6, 6টা সিলেবল আছে টোটাল। আচ্ছা, এবার এক্সট্রা অর্ডিনারি EXX TRA ট্রা, OR অর, DID NA না, RY রি। এবার যদি ধরো যে এটা তো অনেকগুলো সিলেবল হয়ে যাচ্ছে, যে পুরো এতগুলো সিলেবলে ভাগ না করে 2 ভাগে ভাগ করি, তাহলে করতে পারো এক্সট্রা একটাই করতে পারো, অর্ডিনারি আলাদাভাবে করতে পারো, তাও হয়। তাহলে কি হচ্ছে, তুমি EXTRA এক্সট্রা এক ভাগে একটা করলে, অর্ডিনারি আরেকটা করলে, ORDINARY অর্ডিনারি, EXTRA এক্সট্রা, ORDINARY। আর যদি চাও 3টে ভাগে করতে পারো, এক্সট্রা আলাদা করতে পারো, অডি আলাদা করতে পারো, নারী আলাদা করতে পারো, এক্সট্রা আলাদা করতে পারো, অডি আলাদা করতে পারো, নারী আলাদা করতে পারো।
যেইভাবে তোমার সুবিধা হবে তুমি সেইভাবে মুখস্থ করবে, কিন্তু ছোট্ট ছোট্ট ভাগে যদি ভাগ করে যদি একটা ওয়ার্ডকে মুখস্থ করো তাহলে কিন্তু ভুল আর হবে না। EXTRA এক্সট্রা, ORDI অর্ডি, NARY নারী, EXTRA এক্সট্রা, ORDI অর্ডি, NARY নারী, এক্সট্রা অর্ডিনারি। তাহলে হয়ে গেল, এক্সট্রা অর্ডিনারি হয়ে গেল। তাহলে পরেরটাতে চলে যাই। হেলিকপ্টার, হেলিকপ্টার, হেলিকপ্টারের ক্ষেত্রে দেখো, হেলিকপ্টারের ক্ষেত্রে হেলিকপ্টার, হেলিকপ্টার আমরা উচ্চারণের উপর বেস করি। এবার আমরা যদি ধরো এটা সিলেবলের নিয়ে, সিলেবল তেমন একটা ভাগ করলাম না, আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে ফেললাম, হেলিকপ্টার এই, বা তিনটে ভাগে ভাগ করলাম, হেলিকপ্টার এই। তাহলে এইখানে সিলেবল করলে এইচই হে হি হয়, কিন্তু এখানে আমরা হেলিকপ্টারের উচ্চারণের জন্য হে উচ্চারণ করছি, হে এলআইলি। আচ্ছা আমরা একসঙ্গে হেলি উচ্চারণ করি, HELI হেলি, COP কপ, TER টার, তিন ভাগে করছি, HELI হেলি, COP কপ, TER কপটার, হেলিকপ্টার, HELI হেলি, COP কপ, TER টার, হেলিকপ্টার। তাহলে দেখো বানান কিন্তু ভুল হচ্ছে না, HELI হেলি, COP TER কপটার, হেলিকপ্টার এই। তাহলে বানান কিন্তু ভুল হচ্ছে না। এবারকার ওয়ার্ড হলো অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস। এখানে চারটে সিলেবল আছে, কয়টা সিলেবল আছে? চারটে। তাহলে আমরা যদি বানান করি এডি, অ্যাড, ভিএন ভ্যান, টিইউ টা, টিইউ এখানে চা উচ্চারণ হচ্ছে, চা, চা, আরও ইউএস রাস, অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস, এডি, অ্যাড, ভিএন ভ্যান, টিইউ চা, আরও ইউএস রাস। তাহলে আমরা এটাকে এই সিলেবল হিসেবে ভাগ করে করতে পারি, বা আমরা এখানে চাইলে যে আমরা দুই ভাগে করব, অ্যাডভেন এক ভাগে, অ্যাডভেন এক ভাগে আর চারাস এক ভাগে। তাহলে ADVN অ্যাডভেন, TUROUS চারাস, ADVN অ্যাডভেন, TUROUS চারাস, অ্যাডভেঞ্চারাস, ADVN অ্যাডভেন, TUROUS চারাস এই, ADVN অ্যাডভেন, TUROUS চারাস, অ্যাডভেঞ্চারাস। তাহলে এইভাবে দুভাগে করতে পারি, বা চাইলে তিন ভাগে করতে পারি, অ্যাডভেন আলাদা করলাম, TU আলাদা করলাম, ROUS আলাদা করলাম, এইভাবে যেইভাবে তোমার সুবিধা হয়। আস্তে আস্তে দেখতে পাবে যে তোমরা কিন্তু অনেকটাই মানে সাবলীল হয়ে যাবে ব্যাপারটায়। অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজের ক্ষেত্রে দেখো, অ্যাডভান্টেজ ওয়ার্ডটায় অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ তিনটে সিলেবল আছে। তাহলে এডি, অ্যাড, ভিএন ভান, টিএজি টেজ, অ্যাডভান্টেজ, এডি, অ্যাড, ভিএন ভান, টিএজি টেজ। তাহলে যেইভাবে আমাদের উচ্চারণ অনুযায়ী এডি, অ্যাড, ভিএন ভ্যান, টিএজি টেজ, অ্যাডভান্টেজ, এডি, অ্যাড, ভিএন ভান, টিএজি টেজ, অ্যাডভান্টেজ। তাহলে অ্যাডভান্টেজ হয়ে গেল, এই তিন ভাগে ভাগ করছি, তাহলে বানানোর ভুল হচ্ছে না, এডি, অ্যাড, ভিএন ভান, টিএজি টেজ, অ্যাডভান্টেজ। পরেরটা হচ্ছে ক্যালকুলেশন, ক্যালকুলেশন, ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখো, ক্যালকুলেশন চারটে সিলেবল আছে, কয়টা? চারটে, ক্যালকুলেশন। তাহলে সিএল ক্যাল, সিইউ কু, এলএলএ, টিআইওএন শান, ক্যালকুলেশন, সিএল ক্যাল, সিইউ কু, এলএলএ, টিআইওএন শান, ক্যালকুলেশন, সিএল ক্যাল, সিইউ কু, এলএলএ, টিআইওএন শান, ক্যালকুলেশন হয়ে গেল। এবার হচ্ছে জার্নালিজম, 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 আমরা লিজমটাকে একসঙ্গে উচ্চারণ করব, জার্নালিজম, 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 জার্নালিজম একসঙ্গে। এখানে তাহলে যার একটা সিলেবল, না একটা সিলেবল, আর লিজম একটা সিলেবল, তাহলে কি হচ্ছে তিনটে সিলেবল আছে, তিনটে সিলেবল আছে এখানে। তাহলে জার্নালিজম, তাহলে JOUR জার, NA LISM লিজম, JOUR জার, NA LISM লিজম, জার্নালিজম, JOUR জার, NA LISM লিজম। তাহলে তিন ভাগে আমরা ভাগ করে এটার উচ্চারণ করছি, JOUR জার, NA LISM লিজম, JOUR জার, NA LISM লিজম। তাহলে জার্নালিজম, এবার কি হচ্ছে, JOUR NA LISM জার্নালিজম,
পুরোটা একসঙ্গে কিন্তু যখন এরকম ভেঙে ভেঙে করতে পারে, পরবর্তীতে গিয়ে কি হবে, তুমি কিন্তু পুরোটা একসঙ্গে করতে পারবে। কিন্তু তুমি যখন এই ছোট ছোট ভাগে ভাগ করে মুখস্থটা করবে, তখন কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা প্রায় একদম এক ধাক্কায় অনেক কমে যাবে। জার্নালিজম, জার্নালিজম, JOUR, জার এনএ না LISM, লিজম, জার্নালিজম, JOUR NALISM, জার্নালিজম। তাহলে এরকম ছোট্ট ছোট্ট ভাগে ভাগ করে JOUR, জার এনএ না LISM, লিজম, জার্নালিজম, এরকম ছোট ছোট ভাগে যদি ভাগ করে যদি মুখস্থ করো, তাহলে কিন্তু ভুল আর হবে না। তাহলে আশা করি তোমরা বানান ভুল কিভাবে বন্ধ করবে, কিভাবে আর কখনো বানান যাতে ভুল না হয়, এই টেকনিকটা আশা করি তোমরা আয়ত্ত করতে পেরেছো। তোমরা এবার কি করবে, তোমরা বাড়িতে এইরকম ভাবে বড় বড় যেসব ওয়ার্ড আছে বা যেসব ওয়ার্ড তোমার মুখস্থ করতে যাবে, তখন এরকম ছোট ছোট ভাগে যদি সিলেবল ডিভিশন করে যদি মুখস্থ করো, তাহলে কি হবে, দেখবে যে অনায়াসে সেটা মুখস্থ হয়ে যাবে আর বানান ভুলও হবে না। এই টেকনিক তোমরা অবলম্বন করতে পারো এবং এটা কিন্তু একটা খুব অত্যন্ত কার্যকরী, অত্যন্ত এফেক্টিভ একটা কিন্তু টেকনিক। তাহলে তোমরা এখন থেকে বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে বলছি, যারা নাকি ধরো স্কুলে পড়াশোনা করো বর্তমানে, তোমরা এই টেকনিক, যাদের নাকি বানান ভুল করার প্রচণ্ড প্রবণতা আছে বা তোমাদের বানান ভুলটা একটা রোগে পরিণত হয়েছে, তোমরা কিন্তু তো এই বানান ভুল যদি না শোধরাও, বানান ভুল যদি না বন্ধ করো, বানান ভুল বন্ধ করার যদি চেষ্টা না করো, তাহলে কিন্তু তোমাদেরকে প্রবলেমের মুখে পড়তে হবে। তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার হলে গিয়ে তুমি হয়তো পরীক্ষা দিয়ে আসার পরে তুমি ভাবছো যে আমি তো খুব ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু আমার রেজাল্ট কেন খারাপ এসছে রেজাল্ট বেরোনোর পরে। কিন্তু তুমি কি হয়তো ব্যাপারটা বুঝতেই পারোনি যে তুমি যে প্রচুর পরিমাণে বানান ভুল করে দিয়েছো। তুমি আনসার ঠিক লিখেছো, আনসারের দিক থেকে কোনো ভুল নেই, কিন্তু তুমি আনসার ঠিকঠাক লিখেছো, কিন্তু ওই যে আনসার লিখেছো, আনসারের মধ্যে যেসব ইংলিশ ওয়ার্ড ইউজ করেছো, সেই ওয়ার্ডগুলোর যে বানান আছে, সেই বানানগুলো কিন্তু স্পেলিং মিস্টেক, মানে ভুল করে বসে আছো, বানান ভুল করে বসে আছো। যার ফলস্বরূপ তোমার কি হয়েছে, তুমি যখন নাকি ধরো একটা লেখা লিখেছো, একটা প্যারাগ্রাফ লিখেছো, ওই প্যারাগ্রাফটার মধ্যে যদি 100টা ওয়ার্ড থাকে, 100টা ওয়ার্ডের মধ্যে যখন তুমি ধরো 30টা ওয়ার্ড ভুল করেছো, তখন কিন্তু তোমার পুরো লেখাটার মধ্যে যখন স্যাররা লাল কালি দিয়ে যখন এরকম গোলা দিয়ে যেতে থাকবে, তখন কিন্তু পুরো লেখাটা একটা মানে প্রচুর বানান ভুল স্যারদের নজরে পড়ে যাবে। আর স্যাররা বানান ভুল কিন্তু অনায়াসে স্যারদের সবচেয়ে বেশি নজরে পড়ে বানান ভুল, কেননা ওনারা প্রচুর পরিমাণে খাতা দেখে আসছে, হয়েছে, ওনারা বানান মানে লেখার দিকে তাকিয়েই বুঝতে পারে যে এই বানানটার মধ্যে গন্ডগোল আছে। তখন কি করে, বানানটা ভুল হিসেবে ধরে। তখন যখন দেখে প্রচুর পরিমাণে বানান ভুল, তখন স্যাররা বিরক্ত হয়ে যায় এবং এত পরিমাণে বানান ভুলের জন্য নাম্বার কিন্তু এক ধাক্কায়, যেখানে নাকি 10-এ দেখা গেল 8 পেতে, সেইটা কিন্তু 10-এ 8 না দিয়ে ওই টিচার কি করে, তোমার 10-এ 3 দিয়ে দেয়। এক ধাক্কায় তোমার কিন্তু 5 নাম্বার কমে গেল। এরকম 5 করে কমতে 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 তোমার কি হয়, যখন টোটাল নাম্বারটা যখন কাউন্ট করা হয়, তখন দেখা যায় 100-তে যেখানে বানান ভুল না করলে তোমার যেই জায়গায় নাকি তুমি 100-তে 80 পেতে বা 90 পেতে, সেটা না হয়ে তোমার কি হচ্ছে, 100-তে এই বানান ভুলের জন্য ওই যে 5 নাম্বার করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক 10-এ ধরে নাও, আমি 10 করেই বলছি, প্রত্যেক 10-এ 5 করে মাইনাস হতে হতে তোমার নাম্বার কিন্তু 80-র জায়গায় 40-এ নেমে চলে এসছে। অথচ তুমি প্রচুর পরিমাণে পড়াশোনা করেছো, তুমি অনেক নিখুঁতভাবে আনসারটা লিখেছো, মানে আনসারটা ঠিক, কোশ্চেন অনুযায়ী আনসার ঠিক আছে, কিন্তু বানানে ভুল করে বসেছো। সেই জন্য তোমার নাম্বার কোথায় চলে এসছে, একদম এক ধাক্কায় 50% 40%-এ চলে এসছে, যার জন্য তুমি কিন্তু ভালো ফল করতে পারোনি। এটার অন্যতম কারণ হচ্ছে বানান ভুল, যার জন্য বানান ভুলটাকে কিন্তু সবার আগে শোধরাতে হবে। বানান ভুল যদি শোধরাও, তাহলে কিন্তু দেখবে যে অনেক সময় তুমি মোটামুটি আনসার লিখলেও তোমার বানান ভুল স্যারদের নজরে যেহেতু পড়েনি, স্যাররা কিন্তু একটা তোমাকে মোটামুটি একটা কিন্তু ধরো 10-এর মধ্যে অন্তত 5-6 এরকম দিয়ে, তুমি আনসার হয়তো ঠিকঠাক লেখনি, কিন্তু বানান ভুলও করনি, আনসার ঠিকঠাক না লেখা সত্ত্বেও তোমাকে কিন্তু একটু মোটামুটি কিন্তু বানান ভুলটা হলে কি হয়, যে প্রচুর পরিমাণে লাল কালির দাগ পড়ে যায়, যার ফলস্বরূপ কি হয়, যে নাম্বারটা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়।
এবং স্যাররাও খুব বিরক্ত হয়, কেননা স্যাররা মনে করে যে এখনো অবধি বানান ভুল শুধরাই, এরকম বানান ভুল বাচ্চাদের মতো বানান ভুল করে, এটা স্যাররা সহ্য করতে পারে না। যার ফলস্বরূপ কি হয়, তোমার বানান ভুলের কারণে নাম্বার কিন্তু অনেক কমে যায়। এই জন্য বানান ভুলটাকে সবার আগে শুধরাতে হবে। বানান ভুল শুধরালে কি হবে, তুমি যখন অ্যান্সার ঠিকঠাক লিখবে, অ্যান্সার পুঙ্খানুপুঙ্খরূপে খুব সুন্দরভাবে আনসার লিখবে, তখন তোমার বানানো ঠিক হবে, আনসারও ঠিক হবে। তাহলে কি হবে, তোমার নাম্বার অটোমেটিক 10-এ তুমি কিন্তু 8-9 এমনকি 10-ও পেয়ে যেতে পারো। এই জন্য সবার আগে বানানটা ভুলটাকে শুধরাতে হবে। কেননা প্রচুর স্টুডেন্টের মধ্যে দেখা যায় যে বানান ভুলটা তাদের একটা রোগের পর্যায়ে চলে যায়, তারা কিছুতেই বানান ভুল শুধরাতে পারে না। তারা অনেক চেষ্টা করে কিন্তু বানান ভুল শুধরাতে পারে না। কিন্তু সেই ক্ষেত্রে কি হয়, দেখা গেল অনেক সময় বুদ্ধির অভাব, কৌশলের অভাব দেখা দেয়, যে তারা কৌশল অবলম্বন করে না। এই যে তোমাদেরকে টেকনিকটা শেখালাম, এই টেকনিকটা যদি ম্যাক্সিমাম স্টুডেন্ট অবলম্বন করে, প্রত্যেকে যদি অবলম্বন করে, তাদের কিন্তু বানান ভুল অনেক কমে যাবে। কিন্তু তারা যদি কোনো টেকনিক অবলম্বন না করে কি করে, এরকম গড়গড় করে JOURNALISM জার্নালিজম এরকমভাবে যদি পড়তে থাকে, তাহলে কিন্তু তারা ভুল করবেই। তারা দেখা গেলো জার্নালিজম বানানের মধ্যে মাঝখানে এলটা বাদ দিয়ে দিল, বা লাস্টের এসটা বাদ দিয়ে, লাস্টের আগের যে লেটারটা এস বাদ দিয়ে দিল, বা ওই ইউর মধ্যে ইউটা বাদ দিয়ে দিল, এই কিছু না কিছু বাদ দিয়ে দেবে, তখন কিন্তু অটোমেটিক বানানটা ভুল হয়ে যাবে। যার জন্য কি করতে হবে, তোমাকে কিছু টেকনিক অবলম্বন করে বানান শিখতে হবে। তাহলে কি হবে, তাহলে তুমি তোমার বানান ভুল আর হবেই না, বানান ভুল হবেই না। এই হচ্ছে ব্যাপার। তাহলে যেই টেকনিকটা শেখালাম, ছোট ছোট ভাগে একটা ওয়ার্ডকে ছোট ছোট ভাগে ভাগ করে, 3 ভাগে ভাগ করে, 4 ভাগে ভাগ করে, সিলেবল ডিভিশন করে তোমরা যদি মুখস্থ করো, তাহলে আর বানান ভুল হবে না। আশা করি তোমরা এই টেকনিকটা বুঝতে পেরেছো, এবং যাদের বানান ভুল করো এবং তোমাদের বাড়িতে যদি কেউ বানান ভুল করে এরকম, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই দেখতে বলবে, এবং তোমরাও দেখবে। তোমাদের আশা করি বানান ভুল আর কখনো হবে না এই টেকনিক অবলম্বন করলে। সবাই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, ইংলিশ টিচিং লাইভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।